হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগতম। গপু সকালবেলা লাড্ডু খাচ্ছে। তো আমি এখনও শুয়েছিলাম, মানে ঘুম ভেঙে গেছিলো, আমি এমনি শুয়েছিলাম। আমার উঠতে একটু আলিশে লাগছিল, কারণ আজকে হলো আমার লাস্ট এক্সাম, জিওগ্রাফি এক্সাম। আজকে আমার এক্সাম শেষ, এরপর আর কোনো এক্সাম নেই আমার। আর বাইরে এখানে মেজো ঠাম্মা বাবার সাথে গল্প করছিল। এই যে আসলে আমাদের এদিকে পাড়ার কিস্তি টিস্তির বিষয় থাকে মহিলাদের, মানে পাড়ার কাকিমাদের, তো সেই বিষয়ে একটু আলোচনা হচ্ছিল। ওই যে হাতে টাকা পয়সা গুনছিল, তার জন্যই। তো এই যে তোমরা দেখে নাও আরেকবার গবেষণাকে। দেখো আজকে এই ফুলগুলোকে কি তোমরা চেনো? এই ফুলগুলো চিনে থাকলে অবশ্যই জানিও তো এই ফুলগুলোকে কি বলে। আমি কিন্তু জানি। এই ফুলগুলোর নাম হলো গন্ধরাজ ফুল, যেগুলোর গন্ধ এত সুন্দর কি বলবো। আর গতকাল রাত্রেবেলা আমি বানিয়েছিলাম ম্যাগি দিয়ে, চাউমিন দিয়ে, কারণ খাওয়ার কিছু ছিল না, খিদে পেয়ে গিয়েছিল। আর পাস্তা এনেছিলাম, কিন্তু পাস্তাটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য পাস্তা দিয়ে চাউমিন দিয়ে আমাকে রাঁধতে হয়েছে। তো সকালও হয়ে গেছে গাইজ। আর আজকে রান্না হবে এই যে কুমড়ো দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর হবে বাটা মাছ। আর আগের দিনের মা যে মাছটা কিনে রেখেছিল, সেই মাছ আর বাটা মাছ একসাথেই রান্না করবে। তো চলো দেখতে থাকো। পরীক্ষা, মনটা খুব খারাপ, অসুস্থ হয়ে পড়েছে। ওই ওই অবস্থাতেই যাবে পরীক্ষা দিতে। পরীক্ষা না লেকচার দেবে বলছিল। হ্যাঁ, ওই শিখাকে দে অর্ধেক। ওই জন্যই মনটা খারাপ, একটু সুস্থ হোক, ভালো থাক। সারা রাত পড়াশোনা করেছে, এখন যাওয়ার সময় শরীরটা খারাপ করছে। আর এইটা আমার উড়ে গেছে। হ্যাঁ, ছোট নাতনি খেতে খুব ভালো লাগে, ওই যে ওর জন্য করে দিয়েছি। খাবো বলে সারা পাড়া ঘুরে নিয়ে আসলাম, খুঁজে খেলা করতে চলে গেছে। আপনারা দেখুন চড়ক মেলা। হ্যাঁ, আর আমাদের রামচন্দ্রপুরে চড়ক মেলা হবে, আপনারা সবাই আসবেন। খুব বিখ্যাত মেলা হয়। আর সুন্দর করে সেই চড়ক গাছের বসি ফুটে কেমন করে ঘোরায়, দেখলে ভয় লাগে। আমি দেখেছি আর বছর আমাদের এখানেও তো পুজো হচ্ছে। নিমন্ত্রণ থাকলো সবাই। আমাদের মন্দিরেও তো পুজো হচ্ছে। হ্যাঁ, দুই মন্দিরই হচ্ছে, এখানে তো চড়ক ঘোরাবে না, এখানে তো জায়গাই নেই। কি বলবো, এই পর্যন্তই আজকে। বাই। আমার নাতনিটা বিকেল বেলায় কিছুতেই গাইজ, তোমাদের যেহেতু বললাম আজকে আমার লাস্ট এক্সাম রয়েছে জিওগ্রাফি, আর আজকে লাস্ট এক্সাম রয়েছে আমার 11টা থেকে, এখন বাজে 10:30। আর আমি তরকারি দিয়ে ভাত খাইনি, আমার আলু সেদ্ধ আর ফ্যান হলেই ভাত খাওয়া হয়ে যায়, তাই আমি ফ্যান দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে কুমড়োর তরকারিটাও হয়ে গেছে। আর তোমাদের কি বলবো গাইজ, কুমড়োর তরকারিটা যেরকম কালার হয়েছে, আশা করি খেতেও হেভি হবে। আর এখানে আমি ঠাম্মাকে প্রণামও করে নিচ্ছিলাম, কারণ আমার এক্সাম থাকলে আমি সবার আগে আমার ঠাম্মা দাদুকে প্রণাম করি। মানে সবার আগে তো গোপোষণাকে করি ঠাকুর পুজো দেওয়ার পর। তো গোপোষণাকে প্রণাম করার পর আমার ঠাম্মা দাদুকে প্রণাম করি, তারপর বাবা মাকে প্রণাম করে যাই স্কুলে পরীক্ষা দিতে, যাতে পরীক্ষাটা ভালো হয় সবার আশীর্বাদে। তো দেখো মায়ের কিন্তু বাসন মাজা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, যেহেতু আজকে আমি টাইম পাইনি, সকালবেলা এক্সাম। আর এখানে আমার বোনও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, এখনও স্কুলে যাবে। এখন প্রায় 11টা বাজে, আর ওদের স্কুল যেহেতু লেটে খোলে, তার জন্য মা ওকে 11টাতেই স্কুলে নিয়ে যায়, যাতে রোদের ভিতরে দাঁড়িয়ে থাকতে না হয়। তো দেখো ও ঢং করছে কীরকম। সো গাইস, তারপর মা বোনকে স্কুলে দিয়ে আসার পর স্নান করে নিয়েছিল। আর আজকে যে গন্ধরাজ ফুলগুলো পেয়েছিল, এই ফুলগুলো দিয়ে আজকে মা গোপু সোনাকে পুজো দিয়েছে। পুরো কি সুন্দর সাদাতে সাদা সেজে বসে আছে আমার গোপু, দেখেছো কতটা সুন্দর লাগছে আমার সোনাকে? তোমরা কেউ দেখতে পাচ্ছ আমার সোনা কি সুন্দর হাসি হাসি মুখ করে বসে রয়েছে। আর আমার মহাদেবকেও কতটা সুন্দর লাগছে আজকে। সব ঠাকুরকেই ভালো লাগছে এই ফুল দিয়ে। আসলে এই ফুলের গন্ধটা এত মিষ্টি, কি বলবো তোমাদের, প্রচণ্ড ভালো লাগে এই ফুলগুলো। রীতিমতো তো আমাদের এদিকে পাওয়াই যায় না, আজকে অনেক কষ্ট, অনেক কপাল ভালো যে পেয়েছি। তো এই যে আমার বোন দেখেছো মাছ চুরি করে খাচ্ছে, মানে চুরি করছে না, ও অ্যাকচুয়ালি স্কুল থেকে আসলো, এসে তারপর মাকে মাছ চাইলো যে মা আমাকে একটু মাছ খেতে দাও। আসলেও মাছ মাংস এগুলো খেতে বেশ ভালো লাগে, ভালোবাসে আর কি। আর আমার তো একদমই খাওয়ার প্রতি একটু ইন্টারেস্ট নেই, আমি একদমই খাই না। তো এই যে আমার কিন্তু ভাতও বাড়া হয়ে গেছে, মাও খেতে বসে পড়েছে। আজ অনেক দিন পর সুযোগ পেয়েছি একসাথে খেতে বসার। তো এই যে কুমড়োর তরকারিটা আর
পুয়ের ডাঁটার। এত সুন্দর হয়েছে গাইস খেতে, এতটা ভালো হয়েছে কি বলবো তোমাদের, আমার তো মুখ থেকে ছাড়ছে না। এতটা সুন্দর খেতে হবে আমি সত্যি কখনোই ভাবিনি, সবে কুমড়োর কামাল। কুমড়োটা সত্যিই খুবই ভালো ছিল, তাই এত সুন্দর রান্না হয়েছে আজকের তরকারিটা যে আমার মাছও লাগেনি। আমার তো এই পুয়ের ডাঁটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে, আর মাছ দিয়ে আমার তো মাছের ঝোল লাগেইনি। তো তারপরে মা অনেক ডাকাডাকির পর আমি আসলাম, ফ্রিজের জল আনতে গিয়েছিলাম। তো তারপরে গরমের মধ্যে তো আমি এখানে বসতেই পারছিলাম না, এত গরম লাগছে। তারপরে আমি থালাটা নিয়ে চলে গিয়েছিলাম ঠাম্মার ঘরে। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি খুব ভালো লেগেছে। তো আজকে আমার এক্সাম শেষ, কাল থেকে তোমরা ভালো ভালো ব্লগ দেখতে পাবে। তো চলো গাইস, দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। তো প্লিজ আজকের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো সবাই উপর আশীর্বাদে সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে কালকে অন্য একটা নতুন ব্লগে। বাই।